আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুকরিয়া আদায় করতেছি আজকে যার মাধ্যমে আপনাদের সহযোগিতায় এত সুন্দর নবীর বাগান সাজিয়েছেন আজকের সভাপতি পীরে তরিকত হযরত মাওলানা আব্দুল জলিল নুরি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক কালাপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। এতক্ষণ যিনি আপনাদের সম্মুখে সুন্দর ভাষায় প্রাঞ্জল ভাষায় কোরআন সুন্নাহর আলোকে বয়ান পেশ করলেন, বাতিলের আতঙ্ক আন্তর্জাতিক মুফাসসিরিনে কোরআন বর্তমান সময়ে আমি যেটা উপলব্ধি করেছি, হক এবং বাতিল সম্পর্কে দৃঢ়তার সাথে যিনি স্পষ্টবাদী হয়ে কথা সুন্নিয়তের ময়দানে বর্তমানে অবদান রেখে যাচ্ছেন, তিনি হচ্ছেন হযরতুল আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি। উলামায়ে কেরাম আপনারা যারা আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতেছি। কিছু ওয়াজ নসিহত যতটুকু আল্লাহ পাক রাব্বুল আলামিন তৌফিক দেন ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে করব। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বামে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি গত পৌরসভার উপজেলায় পৌরসভার সেক্রেটারি আর ইলেকশনে খাড়া হয়েছিলেন, আর বর্তমান ব্যবসায়ী সমিতির উপজেলার সম্মানিত সেক্রেটারি সাহেব। ডানে বামে উলামায়ে কেরাম আছেন, ছাত্রবৃন্দ আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা সবাই আছেন। আমরা সবাই মরতে হবে কিনা না, নাকি মরব না? মরব না? একজন হাত তোলা দেন তো। এই আপনি মরবেন? একজন ভাইছে আপনি মরালা, উনি ভাবছে মনে মরতে হবে নাকি? আমরা সবাই মরতে হবে কিনা না? আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 30 এখানে বলতেছেন, হাবিব ইন্নাকা নিশ্চয়ই আপনি, মাইয়িতুন আপনার মৃত্যু হবে। কার? কা খেতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। খুব বিশাল বুঝার বিষয়, কিন্তু পরে আবার আপনারা নিয়ে বিগড়েছেন বললেন নবীর মরণ হইলে ওই থেকে বলবেন না, আগে বর্ণনা দেই। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, হাবিব নিশ্চয়ই আপনার মৃত্যু হবে, আপনার ইন্তেকাল মুবারক হবে। কার? কার? নবীর ইন্তেকাল মুবারক হবে, মৃত্যু হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনি ছাড়া আরো যারা আছেন, মুসলমান হোক মুমিন হোক অন্য কিছু হোক, প্রত্যেকেরই মৃত্যু হবে। আপনিও মরবেন, তারাও মরবে, আপনারও ইন্তেকাল হবে, তাদেরও ইন্তেকাল হবে। কি বলতে পারবেন? কি বলেছি বলেন তো দেখি। আপনারও ইন্তেকাল হবে, বাকি যারা মুমিন আছে, যারা অন্যান্য কাফের মুশরিক আছে, সবার ইন্তেকাল। ঠিক আছে। এখানে একটা কথা হচ্ছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আয়াতের প্রথম লাইনে ইন্নাকা মাইয়িতুন আপনার মৃত্যু হবে এই কথা বলে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন এবং তাদেরও মৃত্যু হবে বলে আমাদেরকে এমন একটা সুন্দর বিষয় আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমাদের উপলব্ধিতে ঢুকিয়ে দিলেন। এটা বিশেষ করে বোঝার দরকার আছে। বলে কি? হাবিব আপনার মৃত্যু যেভাবে হবে
বাকি যারা আছে মুমিন বলি আর যারা বলি তাদের যে মৃত্যু হবে আপনার ইন্তেকাল মুবারক, আর বাকি যারা আছে অন্যদের ইন্তেকাল মুবারক এক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ইন্তেকাল আর বাকি যাদের ইন্তেকাল আছে কসমিন কালেও এক এক নয়। একমত নিয়ে তারা কই তাইলে নবীর মৃত্যু হয়েছে নি? আমার নবীর ইন্তেকাল হয়েছে? বোঝার বিষয়, উপলব্ধির বিষয়। আসলে আজকে আমার ওয়াজ করার মুড ছিল না, ভাবছিলাম যে আপনাদের সাথে দেখা করে চলে যাব। আমি লেটই আসছিলাম যে এলাকার ওয়াজ একটু দেখা করে যাব, কর্তৃপক্ষের কারণে বাধ্য হলাম, কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। শুনতে রাজি আছেন? আছেন? দোকানপাটে যারা আছেন আজকে কিছু ইমানি মস্ত আলোচনা করব, কিছু তাত্ত্বিক বিষয় আলোচনা করব যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, ঠিক কিনা না? আর না হইলে ভাই আমরা যে আজকে ওয়াজে বসি, কালকে এই বসাটাও কিন্তু হারাম ফতোয়া দিয়ে দিবে, ঠিক কিনা না? ইমান কখন কেড়ে নিবে, কখন হরণ করে নিবে এটা বুঝে আসবে। এবার আসি, আমার নবীর ইন্তেকাল হয়েছে? হয়েছে, স্বীকার করতে হয়েছে। আমার মতো, আপনার মতো, ওলি আল্লাহর মতো, জায়েদের মতো, বকরের মতো না। বলেন জোরে বলুন দেখি আপনাদের ইমানের শক্তি কতটুকু আছে। না বলেন জোরে। আমার নবীর ইন্তেকাল মুবারক হয়েছে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মার মৃত্যু আছে, ঠিক কিনা না? সব মরতে হবে না। আল্লাহর কালাম হচ্ছে প্রত্যেক আত্মার মৃত্যু হবে। তো আমার নবীও তো হচ্ছেন সৃষ্টি নাকি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি হলেই তার মৃত্যু হবে, এটা হচ্ছে আল্লাহর কালাম। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। কইতে আমার নবীর মৃত্যু হইছে আমাদের মতো কিনা না? একদল আলিম বলতেছেন আমি, তুমি, আপনি যারাই আছি সবার মৃত্যুই এক। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীর মৃত্যু হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে, অস্বীকার করা যাবে না। সুন্নি জামাতের কোনো আলিম অস্বীকার করেন নাই। যদি অস্বীকার করা হয় তাহলে আল্লাহর কালামের বিপরীত হইয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা নবম শতকের মুজাদ্দিদ, যিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে সচক্ষে 72 বার দেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে চোখে আমার নবীকে দেখেছেন, সুবহানাল্লাহ বলবেন না? নবী কখন ছিলেন আর জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ কখন? কত মরলেন তো আবার দেখেন কিভাবে? সচক্ষে দেখেছেন কতবার? আমি সেদিকে যাচ্ছি না। আমার নবীর ইন্তেকাল আছে তো না নাই? আমার নবীর ইন্তেকাল মোবারক হয়েছে। আপনার রূহ যখন নেওয়া হবে, আমি যখন মারা যাব, এই এলাকায় মরছেন না জানে কেউ? অনেক মুরব্বী চলে গেছেন আমাদের কাছ থেকে। ওই গত কয়েকদিন আগে আপনাদের রাজাপুরে যাওয়া ছিল সুনাই মিয়া, আজি মরহুম মকফুর সুনাই মিয়া সাহেব, সুনাই মিয়া, হাজি সুনাই মিয়া সাহেব, হঠাৎ উনি মৃত্যুর যন্ত্রণায় ভুগছিলেন। কালাপুরি তার জন্ম, হঠাৎ ইন্তেকাল করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে মরতে হবে, আমার মরণ হবে, জানি না কালকে। এই সরো সামনে, জানি না কালকে। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের মধ্য হতে কার জানি মৃত্যুর চিঠি চলে আসবে, হতে পারে কিনা না?
ইয়াং ভাইরা, যুবক ভাইরা, আমি মনে করতে পারি না আমার বয়স 20, আমার বয়স 40 বছর। মনে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো 50 বছরের হায়াতে জিন্দেগি দিয়েছেন। পারি বলতে? আমার বয়স 40 কাবার হয়ে গেছে, 40 প্লাস হয়ে গেছে। আমার আফজল ভাইয়ের বয়স 50-এর গালায়, 54 বুঝছেন নি? আমার বড় ভাই কামাল ভাইয়ের বয়স কত? 50 হয়ে গেছে না? 50 প্লাস। আমি 10 বছর 15 বছরের টিনেজার, আমি 20 বছরের যুবক। আমি বলতে পারি না আগামী কালকে আমি দুনিয়ার জমিনের উপরে থাকবো নাকি আমাকে কাপনের সাদা কাপড় পরিয়ে আমাকে কবরে দেওয়া হবে। পারি বলতে? যুবক, মুরব্বিয়ান, যাদের দাড়ি পাকে নাই, যে আমার দাড়ি তো পাকে নাই, আমার সময় আছে, আমি ঘরে ঘুমিয়ে যাই। আবার অনেক যুবক ভাই চিন্তা করবেন, হুজুর ওয়াজে উঠছেন, হুজুর বক্তব্য দিচ্ছেন, দেখি হুজুরের টানটা আসলে মজা লাগাইয়া হয় কি না। আরে যুবক ভাইরা, ইয়াং ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, আমরা তো মাহফিলে আসি না গলার সুর শোনার জন্য, ঠিক কিনা না? আমরা মাহফিলে আসি না নিজের স্বার্থের জন্য, ঠিক কিনা না? আমি মাহফিলে ওয়াজেস প্যান্ডেলে বসি নাই যে আমাকে টাকা দিতে হবে, কত বেশি টাকা দেওয়া হয় এটা বলছি। আপনি আমি যারাই বসা আছি এই মজলিসের মধ্যে, আমরা হচ্ছি দিনের কাজ করব। কোরআনের কথা যদি বলতে পারি, হাদিসে মোবারকার কয়েকটা হাদিস, সহিহ হাদিস যদি শোনাইতে পারি, আর যদি আমার এই বক্তব্যের মাধ্যমে, আমার এই সহিহ হাদিস বলার কারণে আপনি আমি যদি একটা মাসলার উপর ইস্তেকামত থাকতে পারি, গভীর মনোযোগ, পিছন থেকে কে কথা বলতেছেন? স্টেজের পিছনে কথা বলতেছেন, আল্লাহর ওয়াস্তে দিনই আলোচনা হচ্ছে, কথা বলা যাবে না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যদি আজকের মাহফিল থেকে কোরআনের আয়াতে কারিমার একটা বাবার্থ, আমার নবীর হাদিস মুবারাকার একটা আমল, ফরজিয়াত হোক, ওয়াজিবিয়াত হোক, সুন্নাত হোক, মুস্তাহাব নফল হোক, যদি আজকে আমরা একটা আমলকে সাথে নিয়ে যেতে পারি, আর আমার সরকার মদিনা যদি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, আরে যার খুশি হবে না আমার আল্লাহ, যার জন্য খুশি হবে না আমার নবী, যদি এই দুই জাত যদি খুশি হয়ে যান, আর কিছু আসেনি, লাগবে না কিছু। আমি যুবক ভাইদের প্রতি আমি গভীর দৃষ্টি আকর্ষণের জন্য বলবো, এই বয়সে যদি সময়টাকে সঠিক কাজে ব্যবহার করা যায়, ঠিক কিনা না? এখন মোবাইল বাড়াইছেন, মোবাইল বাড়াইছেন, মোবাইল, হাই হাই, এই মোবাইল দেয়ার রাইট ব্যবহার, ইউ ক্যান রাইট ইউটিলাইজ, ইউ ক্যান ইউটিলাইজ রাইট ওয়ে অ্যান্ড ইউ ক্যান ইউটিলাইজ রং ওয়ে দিস মোবাইল। আপনি মোবাইল একটা জিনিস, ভালো না নাকি খারাপ? আরে যদি বলেন ভালো না খারাপ, এটা দিয়ে ভালো ব্যবহার করা যায়, যেমনি ভালো ব্যবহার করা যায়, আবার ঠিক তেমনি ভাবে এটা দিয়া অনেক খারাপ কাজ করা যায়, ঠিক কিনা না? তো আমরা ভালোটা করব না খারাপটা করব? যুবক ভাইয়েরা, নজওয়ান ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, আমাদের সবাইকে কবরে যেতে হবে, আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে। আমরা যদি মনে করি যে আজকের বয়ানটা শুনবো, ওয়াজ শুনবো ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, আর যদি চিন্তা করেন যে না এই নবীর হাদিস শুনবো, কিন্তু শুনতেই বোঝে গলা দিয়া, সবাইকে তো সব দেয়নি, আমাকে আল্লাহ ঠোন দেন নাই,
দিছেন? আর একজনকে আল্লাহ সুন্দর মিষ্টি বাসি টোন দিয়েছেন, এটা তার নিয়ামত, আল্লাহ দিয়েছেন। আমাকে দিয়েছেন আমার ওয়েতে আমার আলোচনা করার জন্য, এটা আমি মনে করব আমার জন্য নিয়ামত, ঠিক কিনা না? আপনাকে আলিম বানান নাই যুবক ভাইরা, অনেকে আলিম নয়, মুরব্বিয়ান একরাম অনেকে আলিম নয়। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রোতা হয়ে নেক কাজে বসার, নেক মজলিসে বসার জন্য আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা বসলাম নাকি? সবাই যদি আলিম হয়ে যায় শ্রোতা হইব কে? সবাই যদি শিক্ষক হয়ে যায় ছাত্র হইব কে? সমস্যা আছে না? আল্লাহ এক একজনকে এক এক ক্ষেত্র দিয়েছেন, এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন। ইমাম সাহেবকে দায়িত্ব দিয়েছেন মসজিদের তদারকি করা, 5 ওয়াক্ত নামাজের তদারকি করা। তো ইমামের চাকরি নিয়ে বেতন খাওয়া যায় নি? কয়তো তোমার নামাজ গেল কোথায়? খুব বুঝার বিষয়। ইমাম সাহেব চাকরিতে আছেন মসজিদে। ইমাম সাহেবকে যদি প্রশ্ন করা হয়, আপনি নমাজের মধ্যে টাকা নিলেন, মাসে 10,000 টাকা দিতে হয়, তো আপনার নমাজটা কার জন্য? জবাব আছে ইমাম সাহেবের? আসেনি? বাবারা ভাইয়েরা বলে লাভ নাই। ইমাম সাহেবের তো পেট আছে, পিঠ আছে, বিবি আছে, বাচ্চা আছে। আপনার কি অধিকার ছিল ইমাম সাহেবকে 5 ওয়াক্তের জন্য মসজিদে তালা লাগাইয়া রাখার? ঠিক কিনা না? আরে যদি বলো না ঠিক কিনা না? ইমাম সাহেব যেমনি ভাবে আপনার দায়িত্ব আমার দায়িত্ব আদায় করার জন্য, আপনার দায়িত্ব আদায় করার জন্য তার ব্যবসা তরক করেছে, তো আপনাকে তার ব্যবসা সুযোগ দিয়েছেন। ইমাম সাহেব কি করবে? আপনার দায়িত্ব আদায় করার জন্য আপনি করেছেন কি? 5 ওয়াক্তের জন্য তাকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, ঠিক কিনা না? তো ইমাম সাহেবের বিবি আছে, বাচ্চা আছে, সে খাবে কিভাবে? খাইতে পারবে? তো ইমাম সাহেব তো মসজিদেই নামাজ ফরাইয়া মারা যাইব না? আপনারা খাওয়াইলেন 5 ওয়াক্ত, তবু বাচ্চারা খাওয়াইব কে? আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন। আপনার আমার সাথে একটা কন্ডিশন হয়ে গিয়েছে, হুজুর ইমাম সাহেব আমি তো 5 ওয়াক্ত মসজিদের জমাতে আসতে পারবো না, ইমামতির দায়িত্ব নিতে পারবো না, ঠিক কিনা না? জমাতে না, ইমামতির দায়িত্ব। আমার তো ব্যবসা আছে, বাণিজ্য আছে। আমরা এই চেয়ারম্যান সাহেবের কি আছে? চেয়ারম্যানই আছে, সেক্রেটারি সাহেবের সেক্রেটারি নিয়ে ব্যস্ত আছেন, তো নামাজ মসজিদ চালাইব কে? আপনার আমার কন্ডিশন হইল, গভীর মনোযোগ যুবক ভাইরা। এটা আবার ইস্তেমাতে কিন্তু মাইল্লা ছিল টাকায়, যে খেয়ে কারে আনবো না আনবো এই মশলাটা নিয়া একজন আলিম পাকিস্তানের বক্তব্য দিয়েছেন ওই তবলিগ জমাতের। ইমামতি নিয়ে বেতন নেওয়া জায়েজ নাই, লাগছে ফেস, লাগছে নি? এখন ইমাম বেটার মসজিদে থাকুন, রাখবো নি? ইমাম থাকবে নি মসজিদে? মশলা বুঝতে হবে। মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, গভীর দৃষ্টিকোণ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কয় আমরা একটা কন্ডিশন করলাম, কয় আমি তো পারবো না মসজিদের ইমামতির দায়িত্ব নিতে, আমি তো সূরা কেরাত তো ভালো জানি না, হ্যাঁ আমি বিধিবিধান জানি না। আপনি আমার দায়িত্বটা আদায় করেন, আপনার ব্যবসা বাণিজ্য করার দরকার নাই। আপনাকে আমি মসজিদের ইমামতির জন্য আমরা মুসল্লিয়ানে কেরাম পয়সা দেই না, ঠিক কিনা না? ঠিক কি? ইমাম সাহেব কি মসজিদের নামাজ পড়ার জন্য টাকা দেয়নি? ইমাম সাহেবকে দেয় আমার দায়িত্ব যে আমি আদায় করতে পারলাম না, আমি যে আমার দায়িত্বটা আরেকজনকে অর্পণ করলাম, সে যেন আমার দায়িত্বটা, মহল্লার দায়িত্বটা যে গছতেছে, সে ব্যবসা বাণিজ্য করতেছে না, তার আর আমার এই দায়িত্বের মধ্যে কম্প্রোমাইজ হয়ে গেল। আর ইমাম সাহেবকে আমরা একটা অনারিয়াম সম্মানে দিলাম, এটা কোনো মসজিদের বেতন? জুড়ে বলুন, মসজিদের বেতন? তাহলে আমাদের বুঝার দরকার আছে না? আছে কিনা নাই? যুবক ভাইরা কম্প্রোমাইজ হয়ে গেল। একদল থাকবে আলিম উলামায়ে কেরাম, দিনের জন্য তাদের রাত্র দিন কাটিয়ে দিবে, আর একদল শ্রোতা থাকবে এই আলিমদের সৌন্দর্য বাড়াইবার জন্য, ওয়াজ নসিহতের সৌন্দর্য বাড়াবার জন্য, নবীর হাদিস শ্রবণ করার জন্য। এই ধরনের মাহফিলকে যুবক ভাইরা রাস্তাঘাটে না দাঁড়িয়ে, সময়কে বেফায়দা নষ্ট না করে, আল্লাহ আমরা বসেছি আজকের রাত্রিতে, কয়েকটা রাত্রি বসবো, বছরে কয়টাই ওয়াজ হয়, আজকের দিন থেকে কোরআন হাদিসের আলোকে আমি কিছু বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আসতে হইছে আরো জোরে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসে মুবারাকা, বুখারীর হাদিস। একবার সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, আল্লাহ এত খুশি হন,
আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা থাকে তার আমল নামায় সওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আশা করব ডাইনে বামে ইয়াং বাইরা মুরব্বিয়ানে কেরাম যারা যেখানে আছেন এই মাহফিলের মধ্যে বসে যান, এসে কোরআন সুন্নাহর কিছু আলোচনা শুনেন। ভাইয়েরা আমার, নওজোয়ান ভাইয়েরা মুরব্বিয়ানে কেরাম, আমি আলোচনা করতেছিলাম আপনাকেও মরতে হবে, ঠিক কিনা না? নাকি মরবেন না? আমিও মরব। কই আমার মরণ আর নবীর মরণ এক নয়, এক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল হাবিলিল ফতওয়ার মধ্যে, কই নবীগণ যেহেতু আল্লাহর আইন হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মার মৃত্যু হবে, ঠিক কিনা না? এবার আপনারা কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। ওয়াজ তো অনেক সময় করলাম, উত্তর দিতে হবে না? প্রত্যেক আত্মার মৃত্যু হবে। আমার নবীরও মৃত্যু হয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জান মুবারককে কবজ করেছেন, সুবহানাল্লাহ। কবজ করে নেওয়ার পর এই রূহ মুবারকটা কোথায় রাখা হবে? প্রশ্ন, উত্তর দেন আপনারা। নবীর রূহ রাখা জায়গা নাই তো? আছে কার? আমরার। আমরার রূহ রাখা হয় কোথায়? এলিন নাকি কোথায়? আরে শিখেন, এটা না শিখলে আমরা খবরে কি নিয়ে যাইব? আলা ইল্লিন অলিদের রূহ, অলিদের। আর ইল্লিন সাধারণ মুমিনের রূহ। আর সিজ্জিন সাত জাহান্নামের নিচে কার রূহ? কার রূহ? কাফের মুশরিকদের রূহ। এই তো আলিম একটা বুয়াছে আসনি, এ কিন্তু জানে, ওয়াজ শুনছে, সুবহানাল্লাহ কইবেন না? ওয়াজ শুনেছে, দেখেন শ্রবণ করেছে, পুরা জোড়া না লাগাইতে পারলো কিন্তু বলে ফেলাইছে, ঠিক আছে না? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের রূহ রাখার জায়গা হচ্ছে ইল্লিন, ওলিদের রূহ রাখার জায়গা হচ্ছে আলাল্লিন। বাবারা ভাইয়েরা, এটা আমার কথা নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নবম শতকের মুজাদ্দিদ, উনার ব্যাখ্যা, উনার ব্যাখ্যা। এখন জিবরাইল আমিন আমার রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহ কবজ করার পরে নিয়ে যাচ্ছেন ইল্লিনে, ঠিক কিনা না? নবীর রূহ কবজ করেছেন, রাখার তো আর কোনো জায়গা নাই, কারণ নবীদের জন্য আর কোনো রূহ রাখার স্পেশাল জায়গা ইল্লিন আর আলাল ইল্লিন, এর উপরে আর কোনো স্থান নাই। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, বোঝা গেছে? নবীদের তো রূহ রাখার আর কোনো স্থান নেই। রূহ মুবারকটাকে কোথায় রাখা হবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, নবীর রূহ মুবারক কবজ করা হয়েছে সত্য, আল্লাহর কালাম সত্য, প্রত্যেক আত্মার মৃত্যু হবে, এই কথাটা, এই কালামে মুবারকটা হচ্ছে সত্য। তবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিয়েছেন সত্য, এই রূহ রাখার জায়গা তো আর কোথায় নাই। তো রূহ কি করবেন? কয় ওয়া উযিনা লাহুম আন খুরুজে না, ওয়া রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর রূহ মুবারক রাখার তো কোনো জায়গা নাই, তো রূহ কোথায় গেল? কয় আমার নবীর সম্মানে যে মুমিনের রূহ রাখা হবে ইল্লিনে, আর ওলিদের রূহ রাখা হবে আলাল ইল্লিনে। আর আমার নবীর রূহে পাক রাখার কোনো স্পেশাল কোনো নতুন করে কোনো জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন নাই, তৈরি করেছেন একটি জায়গা, সেই জায়গায় হচ্ছে আমার নবীর জিসমে আতহার, নূরানি জিসম মুবারক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা ইরশাদ করেন, বাবারা গভীর মনোযোগ, কিছু নিয়ে যাই। নবীর শানটা যদি বুঝে যেতে পারি, আল্লাহর শানটা যদি বুঝে যেতে বাড়িতে যদি যাইতে পারি,
আমার মনে হয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, আমার সরকারে মদিনা যদি খুশি হয়ে যায়, আর কিছু লাগবে? লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, হে ঈমানদারগণ, হে ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে কোনো কাজের জন্য আহ্বান করবেন, কোনো কাজের জন্য ডাকবেন, ইস্তাজিবু তোমাদের জন্য ফরজ, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমাদের জন্য ফরজ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বলছেন? কাদেরকে বলতেছেন? বলেন ঈমানদার থেকে। কাদেরকে? বুঝা যাইতেছে নাকি বুঝতেছেন না? বুঝতেছেন না কারা? একটা হাত উড়ান তো। বুঝতেছেন না কারা? কাদের বুঝে আসেন হাত উড়ান। বুঝতেছেন কারা? হাত উড়ান। বুঝতেছেন কারা? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আমি এই ব্যাখ্যাটা পড়ে দিচ্ছি, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো কাজের জন্য আহ্বান করেন, সেই কাজে সেই আহ্বানের সাড়া দেওয়া কি ফরজ? কি ফরজ? এটা কি কোরআন না? এখন দেখা যাচ্ছে আল্লাহ কোন মুমিনের সাথে কথা বলছেন? আল্লাহ তো কথা বলেন নবীদের সাথে। আল্লাহ যার সাথে কথা বলবেন, যাদের সাথে কথা বলবেন, তিনি হবেন নবী। আর যে কথা হবে উভয়ের মাধ্যমে সেটা হবে ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে কথা বলবেন সেটা হবে কি? তিনি হবেন। বলেন, আল্লাহ যদি কারোর সাথে কালাম করেন, যদি কথা বলেন, তিনি হবেন নবী। বলেন, তিনি হবেন। আর যে কথা হবে উভয়ের মধ্যে সেটা হবে ওহী। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন, আল্লাহ এবং নবী যদি কাহাকে আহ্বান করেন, তার ডাকে সাড়া দেওয়া কি ফরজ। এখন দেখা গেল নামাজের মধ্যে সাহাবা ফরজ নামাজের মধ্যে দাঁড়ানো। কিসের মধ্যে? ফরজ নামাজে। আমার নবী আহ্বান করলেন, হে অমুক ফুলান আসো। একজন সাহাবী বললেন যে তোমাকে রাসূল নাম ডাকতেছেন নামাজের মধ্যে। উনি নামাজ তাড়াহুড়া করে শেষ করলেন, তাড়াহুড়া করে নামাজ শেষ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যখন ডাকছিলেন আমি ফরজ নামাজের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ। বারগাহে রিসালাতের মধ্যে গিয়ে সাহাবী নম্র ভাষায় খরজুরে আমার সরকারে মদিনাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফরজ নামাজের মধ্যে ছিলাম। আমার নবী বললেন, লিমাযা তাআখারতা, তুমি কেন দেরি করেছো? উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফরজ নামাজে ছিলাম। আমার নবী ইরশাদ ফরমালেন, এ সাহাবা, তুমি কি আল্লাহর এই কালামে পাক তুমি পাঠ করো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। তুমি কি এই আয়াতে কারিমা পড়ো নাই? আল্লাহর নামাজ যেমন পড়া ফরজ তোমার উপরে ছিল, আমি নবীর আহ্বানও তো তোমার উপর ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ফতোয়া হচ্ছে, মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া হচ্ছে, আমার নবীর ফরমাইশের জন্য যদি ফরজ নামাজ ভেঙ্গে আমার নবীর বারগাহে রিসালাতের কাজ সমাধান করে, আমার নবীর ফরমাইশ শুনে, আমার নবীর আদেশ নিষেধ শুনিয়া আবার যেই জায়গার মধ্যে নামাজ ভেঙ্গে আমার নবীর ফরমাইশ শোনার জন্য গেছে, ওই জায়গায় এসে আবার পুরান নামাজ দৌড়াতে হবে না। যেই জায়গা থেকে নামাজ ভেঙ্গেছেন ওই জায়গা থেকে আবার নামাজ শুরু করে শেষ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার।
দেখুন আল্লাহর কালাম, আমার নবীর কথা শুনেছেন, ফরজ নামাজ ভেঙে গিয়েছেন, বাঙ্গা হয় নাই। এখানে মুহাদ্দিসিনে কেরাম মত প্রকাশ করেছেন, রায় দিয়েছেন যে যেই নমাজে, ফরজ নামাজে যদি নবীর আহ্বানে নমাজ অবস্থায় চলে যায়, এই নমাজ লা তুকতাউ সালাত, সুবহানাল্লাহ, নমাজ ভাঙ্গে। নমাজ যেভাবে ছিল আগ পর্যন্ত, যতটুক পর্যন্ত পড়েছেন এতটুক পর্যন্ত পৌঁছ বলে না, পৌঁছ দিয়ে রাখলেন। পরবর্তী নামাজগুলা এসে এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে আপনি শেষ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি বর্ণনা করেন যে কি, নবীগণের রূহ মুবারক নেওয়া হয়েছে। আর নবীগণের বিশেষত্ব হচ্ছে যে প্রত্যেক নবীর বিশেষত্ব হচ্ছে, মর্যাদা হচ্ছে যে প্রত্যেক নবীর রূহ মুবারক আপন আপন জিসিম মুবারকে ফিরিয়ে দেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ইন্তেকাল হয়েছে নি? হয়েছে তো। ওয়ার পরে কি, ওয়ারুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণকে আবার তাদের রূহ মুবারক আপন আপন জিসিম মুবারকের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। যেমন ছিলেন ইন্তেকালের আগে, যেমন ছিলেন জিন্দা, ইন্তেকালের আগে যেমন ছিলেন জিন্দা, ইন্তেকালের পরেও তেমনি ভাবে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার মতনই, নবী আমার মতনই। মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার আপনার রু, আমার রু নেওয়া হয়েছে, রাখা হবে কোথায়? কোথায় রাখা হবে? জোরে বলুন কোথায়? দেখেন আয়াতে কারিমার বাবার তো কোথায় কোথায় গেছে? আমি যে আয়াতে কারিমাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, তাফসিরে ইবনে জরির তাবরীর মধ্যে যে প্রত্যেকটা আয়াতের তাফসির হচ্ছে হাদিস দ্বারা, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন, তাফসিরে ইবনে জরির তাবরী খুলে দেখুন, আরো তাফসির যেগুলো আছে খুলে দেখুন। এই তাফসিরের মধ্যে লেখা আছে, ইন্নাকা ইয়া মুহাম্মাদু, ইন্নাকা ইয়া মুহাম্মাদু মাইয়িতুন আন কালিলিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনি মরবেন। ইন্নাকা, নিশ্চয়ই, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলেন? মরবেন। আন কালিলিন, কিছু সময়ের জন্য। কি, কত জন্য? কিছু সময়ের জন্য। আমার নবী পূর্বে যেভাবে ছিলেন জিন্দা, ইন্তেকালের পরেও হইলেন জিন্দা। এই জন্য আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো নবীর শান। নবীর শান বর্ণনা করলে তো সারা রাজ্যেই বগিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি, আল্লাহু আকবার। আমার রূহ কোথায় থাকবে? ইল্লিনে, বিশেষত। এবার আসুন, আপনি আমি যখন ইন্তেকাল করলাম, আমরা বাবার খবরে যাইনি, বাবার খবরে যাইনি। যাই মানে বছরে একবার, শবে বরাত, শবে কদর, ঈদে। যে আমরা দিলাইছি বিদায়, ঈদে ঈদে দিলাইছি, বিদায় দিলাইছি, আর দরকার নাই। এই তো, যদি আপনি আমি জানতাম আমার বাবার খবরে গেলে বাবার কি অবস্থা হয়, আমি দেখি না, বাবাই দেখে কিনা না। যদি আপনি জানতেন, আমি জানতাম, একটা দিন ফজরের নামাজে মা বাবার কবর জিয়ারত করতে বলতাম। আরে যদি বলেন বলতাম, শুনবেন, শুনবেন। এবার আসি আপনার আমার কবরে। আমি মরবো, আপনি মরবো, চেয়ারম্যান সাহেব আফজল ভাই মরবেন, আমার বড় ভাই কামাল ভাই মরবেন, আমিও মরবো। এই তিনজন বসা আছি। কালকে কি অবস্থা বলতে পারি, এক বছর পরে কি অবস্থা বলতে পারি। আশা করি আল্লাহ হায়াতে বরকত দাও, আমিন বলি। হায়াতে বরকত দাও। আপনি আমি মারা গেলাম, আমার মা অন্ধকার খবরে, আমার বাবা অন্ধকার খবরে। মা যখন মারা গেল, বাবা যখন মারা গেল, ঘরের মধ্যে মরে না? 2 ঘন্টা পরে
বাচ্চারা হয় ছেলের বউ বলে না, ছেলেও বলে হয় হুজুরে ডাক দেয়, ইমাম সাহেব ডাকে, তো ইমাম সাহেব বাবা তো মারা গেছেন, এখন তাড়াতাড়ি ঘর থেকে সরাইন। হয় কিনা না? হয় আমার ছোট বাচ্চা আছে, জিনে যদি ধরে, ঠিক আছে না? নেই হয় জিন যদি ধরে, হয় কিনা না? হয় ঘর থাকি তাড়াতাড়ি সরাও, আর ঘরে থাকার লায়ক নয়। আহা, বাইরে চকি বাইর করে যত সম্ভব দেখেন, শুধু লাস্ট টেলবে বারিন্দায় করে বাইরে নেয়, কয়বার চকিতে নিয়ে মশারি দে, হয় বাইরে রাখো, হয়তো মানুষ বসাইয়া রাখে, চেয়ার দিয়ে বসো। এই আস্তে আস্তে কিন্তু ঘর থেকে সরাইয়া দিতেছে। যেই মা বাবা আপনাকে আমাকে অতি লালনে সোহাগ দিয়া বড় করেছে, বিয়ে করিয়েছে, বৃদ্ধ হয়েছে, মা বাবা ইন্তেকাল করেছে, আস্তে আস্তে কিন্তু ভয় লাগে কয় ভয় লাগে, পিছনে খেয়ে আটে মনে হয়, কয় বাবারে করতেই সরাও, মারে করতে কি সরাও, বলে কিনা না? হায় রে হায়। এই মা বাবাকে যখন কবরে দেওয়া হলো, সহি হাদিসে মুবারাকার মধ্যে আসছে, মা মিন মুসলিমিন ইয়ামুরু আলা কবরে আখিহিল মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা ইবনে তাইমিয়া সাহেবের ছাত্র হাফিজ ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া, উনিও তার কিতাবের মধ্যে জালাউল আফহামের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা আল হাবিলিল ফাতওয়ার মধ্যে, আবার উনার আরেকটা কিতাব বিশ্ববিখ্যাত কিতাবুর রূহের মধ্যে, বিহালেল মাউতা, কবরবাসীর অবস্থা এমন সুন্দর করে আমার নবীর সহিহ হাদিসে মুবারাকা দ্বারা উপস্থাপনা করেছেন, তুলে ধরেছেন। বাবারা, ভাইয়েরা, ইয়াং যুবকেরা, যখন এই হাদিসে মুবারাকাগুলো পড়া হয়, দু চোখের পানি টপ টপ করে পড়ে। আমি যখন মরবো, আমার বাচ্চা, আমার পাড়া প্রতিবেশী আমার সাথে কি ব্যবহার করবে? আমি কি আমার সন্তানকে, আমি কি আমার মেয়েকে, আমি কি আমার আওলাদকে আমার জিয়ারতের জন্য, জিয়ারতের লায়েক করে, জিয়ারতের উপযোগী করে কোরআন যেন পড়তে পারে আমার কবরের সামনে গিয়ে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম জপতে পারে, সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে। আমরা কি একবার আমাদের সন্তানদেরকে আমাদের নিজের অন্ধকার কবরকে আলোকিত করার জন্য, বাতি জ্বালানোর জন্য, এখানে কারেন্ট আছে না, হেজাত লাইট জায়গায় জ্বালাই কি জন্য? বক্তার চেহারা সুন্দর করে দেখার জন্য। টিভির মধ্যে দেখা যাচ্ছে সুন্দরভাবে যাতে ফোকাস হয়, ঠিক না? আমি কি চিন্তা করেছি আমার সন্তানদেরকে আমি মরে যাওয়ার পরে আমার জিয়ারতের লায়েক বানাইয়া দেয়, আমার কবরের পাশে যেন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে নামাজটা পড়ে আমার কবরের পাশে গিয়ে যেন বলে কি, রাব্বির হামহুমা, বলেন না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবাকে এমন ভাবে তুমি লালন পালন করো যেভাবে তারা আমাকে আমাদেরকে ছোট অবস্থায় যেভাবে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো যদি বলুন সুবহানাল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, আমি কি চিন্তা করেছি? এটা করেছি না। আমরা সেই চিন্তায় নয়, আমরা ভবের ধ্যানে কোথায় আছি? ভবের ধ্যানে পড়ে আছি। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে পাইলট হবে, আমার ছেলে এন হবে তেন হবে, মহাকাশের উঠা হবে। দরকার তো আছে, একজন বানান না, বাকি তিনজন বানান না কেন? দেশ পরিচালনার দরকার আছে, রাষ্ট্র পরিচালনার দরকার আছে, সব কিছু দরকার আছে। আমি সামনে অগ্রসর নাইলে মজা পাবেন না। ভাইয়েরা, বাবারা, আমার বাবাকে আমরা কবর কোথায় দেই? গভীর মনোযোগ, একটু পরে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। মাযুদ হাজিন, গভীর মনোযোগ।
আমার বাবা যখন মারা গেলেন, মা যখন মারা গেলেন, প্রথমে আমরা ঘর থেকে বের করলাম কিনা না? করছি কিনা না? এ সরাইয়া দাও। এরপরে ছেলে বলে কয় বাবাকে তো ঘরের সামনে দেওয়া যাবে না, বলে কিনা না? এই বলেন না, বলে কিনা না? কয় বাবাকে তো মা মারা গেছে, বাবা মারা গেছে, কয় ঘরের সামনে দেওয়া যাবে না। এই জায়গাটার মূল্য প্রতি শতক হচ্ছে 2 লাখ। কয় লাখ? কয় লাখ? কয় এখানে তো এই জায়গা দিলে এই জায়গা বিক্রি করা যাবে না, গুরুস্থান হয়ে গেল, কবরস্থান হয়ে গেল, মাকবারা হয়ে গেল। এই জায়গায় যখন আমার বাচ্চারা হাঁটবে, কইব মাইক গো মাইক, কবরস্থান, জিনে ধরবে। এই জিনে ধরা পাঠিয়েছে না? আমার কাছে তো আপনারা ডেইলি লাইনে ধরেন না। আমি বেটা তোর দিনও আমি অনেকের জানাজা দিতাম পারি না, অনেক দাওয়াতে মিলাতে যেতাম পারি না, সব শেষ। আমি কি বান্দা বন্দি? ওই যে তুমি শোনা মিয়া স্যার জানাজা গেছি যে লুকাইয়া গেছি, রুগীদের কইছি তোমরা 10টা মিনিট গিভ মি এ ব্রেক, ওই 10টা মিনিট ব্রেক দাও, তারপরেও যান বাঁচানি সম্ভব নয়। তো কি বাবাকে কোথায় দেই? ভ্যালুয়েবল জায়গায় দেয় না, হাওরের কোনো একটা নির্জন স্থানে, যেই জায়গায় মানুষ যাওয়া তো দূরের কথা, পশু পাখিও যাইতে পারে। তো বছরে ডেলি দিতে পারেন যেতে সরার পারে গাঙ্গে মাঙ্গি লাইছে, আর নাইলে এমন জায়গা খবর দিলেন ফানির নিচে, ঠিক কিনা না? হাওরে 2000 টাকা জায়গা কি আর? যেই বাবা মা বাচ্চার সুখের জন্য, বাচ্চার আনন্দের জন্য নিজে না খেয়ে সম্পত্তি বানিয়েছে, নিজে না খেয়ে ঘরের ছাদ দিয়েছে, নিজে না খেয়ে ঘরের বাউন্ডারি দিয়েছে, ঠিক কিনা না? এই মা বাবা সম্পত্তি বানিয়েছে, কিন্তু সন্তান হইয়া এই বাবাকে এই মাকে তার যত উপযুক্ত জায়গার মধ্যে কয়বার দেওয়ার ভাগ্য হইল? আপনারা এইদিকে পরে আসবেন, বিবেচনা করেন। এবার আপনার মা বাবা, আমার মাকে বাবাকে কয়বারে দিলাম? হাদিস শুনবেননি? দেখবেন যদি এই কথাটা কানে নিতে পারেন, আজকে ঢুকাইতে পারেন, আমার বিশ্বাস যেই নজওয়ান ভাই, ইয়াং ভাই, যেই মুরব্বীরা আজকে এই কথাটাকে কানে ঢুকাইবে, আমার মনে হয় সে মরণের আগেও তার কবরবাসী মা বাবা যারা কবরে আছেন একদিনও কবরের জিয়ারত ছাড়বে না। আরো যদি বলুন সুবহানাল্লাহ। এবার আসুন সাধারণ মুমিনের কি অবস্থা? সাধারণ মুমিনের হাদিসে মুবারাক ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আমি যে হাদিসটা বললাম সেই হাদিসটাকে সহি বলেছেন। কি সহি? সনদ সহি, প্রমাণ আমার কাছে আছে, কেউ দেখলে দেখিয়ে দিব, অসুবিধা। জিয়ারত বিরোধী পার্টি একদল বার হয়েছে, এখন কয় কবরের পাশেই যাইও না, কবরের পাশেই সাবধান। ইমান চূড়া তারা ইমানের কথা বলে, আমলের কথা বলে, আর মুসলমানদের ইমানকে হরণ করে বেঈমান বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা না? আমরা তাদের থেকে সাবধান থাকবো কিনা হাত উঠে বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ওসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, সিরাজনগরী, জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জাজ হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। যদি আমরা এই কথাটাকে গড়ে নিয়ে যাইতে পারি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমার নবীর হাদিসে মুবারাকা, মা মিন মুসলিমিন ইয়ামুরু আলা কবরে আখিল মুমিন, সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি তার কোনো ভাই মুমিনের কবরে গেল, ইলা আখির। হাদিসে মুবারাক আমি সব পড়তেছি না, আমি কিন্তু কিতাব নিয়ে ওয়াজ করি, সেই বিষয়ে যাওয়ারই আমার খেয়াল ছিল না, ভাবছিলাম 10 মিনিটস, আল্লাহ দিলেছেন অনেক সময়, ঠিক আছে না? সুযোগ পেলে গেছে রাজায়, এই জন্য আমি সাবজেক্ট বদলাই আমার সাবজেক্টে আসতেছি। মাত্র 3খানা কিতাব নিয়ে আসছি, সবাইকে দেখাবো লাস্টে। ওই কিতাবটাও আনার উচিত ছিল, আমি দেখাই দিতাম হাদিসের সনদ সহ। যাই হোক, আমার নবী সরকারে মদিনা ইরশাদ ফরমাচ্ছেন, কই আপনি আপনার কোনো ভাই মুমিনের কবরের মধ্যে গেলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
কি বলি আমরা? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি কিনা না? তো কবরবাসী কি করে? আমি তো বললাম আমি দেখিনি, আমি শুনিনি, তো সালাম দিলাম কাকে? জবাব আসেনি। আমি যে বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের উপর শান্তি সালাম রহমত বরকত বর্ষিত হোক, আমি তো সালাম দিলাম, সালামের জবাবটা আসতেছে কিনা না আমি কি শুনলাম না। এবার আসুন মজার ব্যাপার, আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, হে ইমানদারগণ যারা আছো শুনিয়া রাখো, হাদিস রওয়ায়াত হয়েছে যখন কোন মুমিনের কবরের পাশে গিয়ে তুমি আমি সালাম দিব, ওই কবরবাসী সালামের জবাব দেয়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওই কবরবাসী যদি যে জিয়ারতকারী সামনে গেছে ওই জিয়ারতকারীর সাথে যদি কবরবাসীর দুনিয়ার জিন্দেগিতে কোনো পরিচয় হইয়া বলেন না তাকে, বোঝা গেছে? বলেন তো কি বলছি? যে কবরবাসী আর যে জিন্দা আছে, কবরের সামনে যে গেল আর কবরে যে আছে, কবরবাসী যদি দুনিয়ার জীবনে হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় ওই যে ব্যক্তি জিয়ারতে আসলেন উনার সাথে যদি পরিচয় থাকে, সহিহ হাদিস, আমার নবী ইরশাদ ফরমান ওই কবরবাসী তার সালামের জবাব দিবে, শুধু তাই নয় ওই কবরবাসী তাকে চিনবে, ওয়া ইয়ারিফুহু, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরবাসী তার সালামের জবাব দিবে, শুধু তাই নয় ওই কবরবাসী তাকে চিনে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার বিষয়টা লক্ষ্য করুন, যদি আপনি আমি আমার মা বাবার কবরে সালাম দেই, আমার মা বাবা আমাকে ফালছে কিনা না? আমার বরণ পোষণ দিছে কিনা না? দিছে না দিছে? তো আমি যখন আমার মার কবরের পাশে গেলাম আর বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমার মা আমাকে চিনবে, আমার মা আমার সালামের জবাব দিবে, আপনার আমার মা বাবা সালামের জবাব দিবে এবং চিনবে। আমার ছেলেকে যোগ্য সন্তান বানানোর কারণে, আমার ছেলেকে আমলি বানানোর কারণে, আমার ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে, আমার ছেলেকে হাফিজি মাদ্রাসায় দেওয়ার কারণে, আমার ছেলেকে ওই ছেলের বাবা কোনো মাদ্রাসায় সাহায্য করার কারণে হোক, কোনো এতিমখানায় সাহায্য করার কোনো কারণে হোক, এই ধরনের একটা প্রোগ্রামে, এই ধরনের একটা ওয়াজের মাহফিলে ওয়াজ শোনার জন্য যে ওয়াজ শোনানো হচ্ছে, এই ওয়াজ শোনানোর ক্ষেত্রেও যদি সাহায্য সহযোগিতা করেও যদি এইভাবে দান সৎকার করা হয়, ওই মা বাবা তার সন্তানের আওলাদের পক্ষ থেকে এত খুশি হয়, আর খুশি হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার যোগ্য সন্তান ছিল বিদায় আমার নামে হাদিয়া করতে আসছে, আমার নামে সূরা ফাতিহা দিচ্ছে, আমার নামে সূরা আলহামদুলিল্লাহ পড়ছে, ঠিক আছে না, সূরা ইখলাস পড়তেছে, কত খুশি হবেন? জাননি খবরে গেছেননি? কবরে যাননি না গেছেন? কবরে গেছেননি? হ্যাঁ, যাওয়া লাগবে। বছরে কয়বার? হাত উঠে বলেন, বছরে কয়বার? 2 থেকে 3 বার। সাবধান বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বাবার কবরকে এত দূরে দেওয়া যাবে না। সম্পদ তাদেরকে ভোগ করতে দাও। তো তোমার সন্তান আমার সন্তান আমাকে সেই জিনিসটাই করবে। আমি যদি আমার মা বাবাকে হাওড়ে নির্জন স্থানে রাখি, আমার সন্তানও আমাকে ভ্যালুয়েবল জায়গায় দিবে না, সেও দিবে এখানে। তবে আমার বাবাও তো দিচ্ছে তার মা বাবারে ওইখানে, তা আমি দিতাম এখানে, ঠিক আছে কিনা না? আর শিক্ষা যদি দিয়ে দেন তাহলে সে কি হইল? শিক্ষা পেয়ে গেল, সম্মানী হয়ে গেল। এবার দেখেন সাধারণ কবরবাসীর অবস্থা, ঠিক আছে কিনা না? নাকি? তো কবরবাসী কবরের পাশে গেলে শুনে সালামের জবাব দেয়, জুড়ে বলুন সালামের জবাব দেয়, চিনে তো
এখন একটা প্রশ্ন করি, দুইটা গ্রুপ, এই ক্যামেরা আছে না, এই ক্যামেরার একদিকে কথা বলবেন না, ঠিক আছে? এই পাশে কথা বলবেন না। বাম দিককে জিজ্ঞাসা করি যে খবরবাসীও তো কথা শুনেনি, আপনারা বলবেন, এই ক্যামেরা সরাসরি কিন্তু কথা বলবেন না। খবরবাসী মুমিন কথা শুনে নাকি চিনে? বলেন না। আওয়াজ যেই সাইডের আওয়াজ যত বেশি হইব বোঝা গেল ওয়াজটা তো শুনছে, বুঝছে, আমল করবে, ঠিক কিনা না? আপনাদের সুজা একদম বরাবর এই বাম পাশে, আমার বামে, ঠিক আছে? ঠিক আছে, তোর চিনানি কইতে আপনারা পিছন দিক থেকে বললেন না? মা বাবা চিনানি, সালামের জবাব দেয়। বাম সাইড বন্ধ, ডাইন সাইড আপনারা বলেন। তো নবীও তো চিনে নাকি? সালামের জবাব দেন। আরে আসতে বলেন কেন? আপনারা নবীর পক্ষে না? আরো যদি বলেন সম্মান নবীর বেশি, তা আসতে কইলে তারা তো জুড়তে হইব। সম্মান নবীর বেশি এমন ভাবে হইতে হইব যে তারা যখন মা বাবার কথা আইব তখন যাতে ডাউন থাকে, নবীর সম্মান বেশি থাকে, ঠিক আছে না? সম্মান নবীর বেশি। আরো জুড়ে কার বেশি? এবার দ্বিতীয় গ্রুপ বাম দিকের, সম্মান তারা বলছে নবীর বেশি নাকি? একমত নি? জুড়ে বলেন একমত নি? মা বাবা থেকে, মা বাবাই তো সবচেয়ে আপন, নবীর পরে আল্লাহ, নবীর পরে আপন কে? মা বাবা। তো মা বাবা তাকিয়া নবীর সম্মান বেশি নাকি কম? বেশি। উভয় গ্রুপ একমত, দুই মত, আমরা দুই মত ছিলাম তো, অনেক একমত হয়ে গেছে না? দুনু গ্রুপে বলি সম্মান মা বাবার বেশি না নবীর বেশি? আরো জোরে সম্মান কার বেশি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাজির ও নাজির, হাজির ও নাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ একমত হয়ে গিয়েছেন যে প্রথম পক্ষের দাবি হলো যে নবী দেখেন এবং চিনেন, আর হাদিস দ্বারা প্রমাণ এটাও মা বাবা মুমিন দেখেন এবং চিনেন। তবে একটা ব্যবধান আছে, জানবেন না কোনটা? কোনটা? আমরা এখন দুই গ্রুপের সাথে তারতম্য করব, রাজিনী? রাজিনী? নাম্বার 1, এটার নাম কি? ডান সাইড নাম্বার, বাম সাইড নাম্বার 2। আমি 1-এর সাথে কথা বলি। এদের কত হইল সহিহ হাদিস যে মা বাবার কবরের পাশে গেলে, মুমিনের কবরের পাশে গেলে শুনেন, দেখেন। হাদিস তো সহি, সহি তো? আপনারা কথা বলেন না, তারা হইব সহি নেই, তাহলে তো সহি হাদিস। কারণ আপনারা কোন জানেন দেখি, যদি মা বাবা তো শুধু কত হয়েছে কবরের পাশে গেলেই শুধু শুনেন। এখন আমি যদি বলি যে মা বাবার যদি হাকিকত থাকে যে কবরের পাশে, পিরুস্তাদের কবরের পাশে, মুমিনের কবরের পাশে গেলে শুধু শুনে, আর প্রথম পক্ষটা যদি আপনাদেরকে নাম্বার 1 যদি বলে আরে মা বাবার তো এই সম্মান আল্লাহ দিছেন, আমরা খুশি আমার মা বাবার সাথে, আমার মা বাবার সাথে আমি ডেইলি একবার মুলাকাত করলাম, কিন্তু আমার সরকার মদিনা তো আমার থেকে বহু দূরে, মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে। আমার নবী আমাকে দেখে আমি সালাম দেই যে আমার নবী কি আমাকে দেখে, ঠিক কিনা না? এটা প্রশ্ন করতে পারেন না আপনারা প্রথম গ্রুপকে? পারেন কিনা না বলেন? এবার আসুন, কমন সেন্স, ইট ইজ কমন সেন্স, একদম ক্লিয়ার কথা। প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ আমরা এক হয়ে গেলাম বোঝার জন্য। মা বাবার কবরের পাশে, মুমিনের কবরের পাশেই গেলে শুধু ওই মুমিন মা বাবাই হোক, যেই হোক, সে দেখে এবং চিনে এবং সালামের জবাব দেয়। প্রথম পক্ষের কথা হচ্ছে আমরা মা বাবার কবরের পাশে, তো আমার পাশেই কবর থাকে, ঘরের পাশেই থাকে। এখন প্রথম পক্ষ আপনাদেরকে প্রশ্ন করতে চায়, তো মদিনা তো বহু দূরে, মদিনা তো, আমি সালাম দিলাম, আমার নবী কি দেখবে? মদিনায় তো সবার ভাগ্য হয় না যাওয়ার, ঠিক কিনা না? এখন প্রথম পক্ষ নাম্বার 1 প্রশ্ন করতেছে আপনাদেরকে যে আমরার হাল কি হলো?
এখন প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, আমি তৃতীয় পক্ষ, একসাথে কথা বলি, শুনবেন তো? হাত উড়াইয়া বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, হাজির ও নাজির, হায়াতুন নবী জিন্দাবাদ, হায়াতুন নবী, হায়াতুন নবী। হাত নামান, হাত নামান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসুন, অনেক গরিব মানুষ তো, সব ধনীরও তো ভাগ্য জুটে না, আমরা নবীকে সালাম দেইনি, কি বলি? নমাজে বলিনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলি কিনা না? এটা কোথায়? তাশাহুদে। হে নবী, আপনার উপর সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম। কাকে দেই? নমাজে দেই না? ইয়া আইয়ুহান নবী বলি কিনা না? আমরা বলি ইয়া নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলি কিনা না? ইয়া রাসূলুল্লাহ বলি কিনা না? ইয়া হাবিবাল্লাহ বলি কিনা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী একই কথা। ইয়া আয়া হায়া আয় আইয়ুহা, এই নেদা, চারটা নেদা আইয়ুহা, ঠিক আছে? হরফে নেদা, এটা উপস্থিতির জন্য ব্যবহার করা হয়, হাজিরের জন্য ব্যবহার করা হয়। যারা মদিনা থেকে নবী দেখেন এটাই প্রমাণ করে। সুবহানাল্লাহ। প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, আমি 3 নম্বর। এক হইলাম তো? আমরা এক হয়ে বলি। এবার যদি আমি বলি, আপনারা উভয় গ্রুপে উত্তর দিবেন, ঠিক আছে? আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। যদি আমি বলি যে শুধু নবীর কবরের পাশে রোজায়ে আতহারের সাথে মদিনা মুনাওয়ারায় যারা যাইতে পারবেন আর যিনি সালাম দিবেন, এই সালামের জবাব শুধু নবী দিবেন এবং চিনবেন। এইখান থেকে কালাপুর হাফিজিয়া মাদ্রাসা ও মরহুম আজি আলফত মিয়া এতিমখানা সংলগ্ন যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে সালাম দিলে নবী চিনবেন না, শুনবেন না? তাইলে সাধারণ মুমিনান নবীর মর্যাদা 1 হয় না 2 হয়? 1 হয়ে যায় কি? সাধারণ মুমিনের যে অবস্থা, নবীরও সে অবস্থা। তাইলে নবীর ইন্তেকাল ভিন্ন। নবীর ইন্তেকাল আগে বলছি আমাদের মতো নয়, আমাদের ইন্তেকাল নবীর ইন্তেকালের মতো নয়। তাহলে দেখা গেল হাদিস অনুযায়ী আপনার ইন্তেকাল, আমার মা বাবার ইন্তেকাল, আমার ইন্তেকাল, আর আমার নবীর ইন্তেকাল মুবারক আর রোজায়ের যে সীমানা, পাশে গেলেই শুধু শুনবেন, আর কালাপুর থেকে সিরাজনগর থেকে শুনবেন না। তাহলে নবীর মান থাকেনি, সমান হয়নি, সমান হয়নি। নবী সমান হয়েছেন কি? না না। যদি এই কথা বলি যে মদিনায় গেলেই শুধু নবী শুনবেন আর সালামের জবাব দিবেন, তাহলে সাধারণ মুমিনের তো খবরের ভাষায় গেলে জবাব দেয় এবং চিনে, তো নবীর মানের কোনো পার্থক্য থাকেনি, সমান হয়ে গেল তো। এবার আসুন, যারা হাদিস বুঝে না, চর্চা করে কম, সনদ দেয় বেশি, সনদের জানে না গুড়া নাই আগা, ঠিক আছে কিনা না? ভাই হাদিস মৌজু, জাল, তারপরে এই জয়ীফ, এই রে কপাল জয়ীফর যে বাড়ি পড়ছে মাথার মাঝে, হাই রে হাই। সনদের আগা নাই, মাথা নাই। যারা কোরআন হাদিসের কোনো চর্চা জীবনে করে নাই, হঠাৎ করে তাদের হাতে কোরআন নিয়ে কথা বলতেছে, কই আমি হাদিস বুঝি, কই ইট ইজ ট্রান্সলেটেড বাই, ও হোয়াট ইজ দিস, ওটা শোনাও, কই এটা ট্রান্সলেট করা আছে ইংলিশে, কই এটা বাংলাতে ট্রান্সলেট করা আছে আমি জানি। আপনার যদি আপনার শায়েখের সনদ না থাকে, আপনার উস্তাদের সনদ না থাকলে, আপনার মতো ইয়াং ছেলে হাদিস বর্ণনা করা সনদবিহীন আপনার শায়েখের পরিচয় ছাড়া হাদিস বর্ণনা করা আপনার জন্য জায়েজ নাই, ঠিক কিনা না? কারণ এই হাদিসের মিনিং করতে গিয়ে আপনি কোথায় কুফরি করে ফেলবেন, ঠিক কিনা না? আপনার কোরআনের নলেজ নাই, আপনার তাফসীরের নলেজ নাই, আপনার উসুলের নলেজ নাই, আপনার মাহকামাত মুতাশাবিহাত আয়াতের নলেজ নাই। আপনি কোরআনের তাফসীরের অর্থ করেন, আপনি কোরআনের তরজমা করবেন, আপনি কোথায় কুফরিতে ডুবে গেলেন, ঠিক কিনা না? আদ-দুররুল মানদুদ ইবনে হাজার হাইতমি মক্কি, ইবনে হাজার হাইতমি একজন ইবনে হাজার হাইতমি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় বলেন সুবহানাল্লাহ, কয় যদি আপনি বলেন সাধারণ মুমিনের কবরের পাশেই গেলে মা, আমি সাকাইতাম না,
মা বাবা অথবা মুমিন তার সালামের জবাব দেয়। আর যদি বলেন নবীর কবর রওজায়ে আতহরের পাশে গেলে, মদিনাতুল মুনাওয়ারায় গেলেই শুধু নবী তার সালামের জবাব দেয় এবং শুনে, তাহলে সাধারণ মানুষ আর মুমিনের মর্যাদা এক হয়ে যায়। এই জন্য উনি বলেন ওয়ালাউ ইখতাসারাদহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম তাকুন খুসুসিয়াত আল্লাহ, উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। কয় আমরা যদি এইটার সাথে নবীর রওজায়ে আতহরকে তুলনা করি, তে নবীর কোনো খুসুসিয়ত বিশেষত্ব থাকে। উনি হাদিস কোরআনে রিসার্চ করতে করতে বলেন, কয় বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি সহিহ হাদিস এনে সনদ সহ এনে উনি বর্ণনা করেন, কয় বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক, কালাপুর থেকেই হোক, সিরাজনগর থেকেই হোক, শ্রীমঙ্গল থেকেই হোক, কালাপুর হাফিজিয়া মাদ্রাসা থেকেই হোক, বিশ্বের আনাচে কানাচ থেকে যে কোনো জায়গা থেকে যদি আমার নবীকে সালাম দেয়, আর যদি দাঁড়াইয়া এই মজলিসের মধ্যে দাঁড়াইয়া যদি বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার সরকারে মদিনা মদিনাতুল মুনাওয়ারা থেকে আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আমি আমার মুহাব্বতীদের সালাত ও সালাম আমার নিজ কান দ্বারা শুনি। ওয়া আরিফুহুম, আমি শুধু শুনি না, আমি তাকে চিনি, তা শেখে না দেখিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার দেখা হয় না, কবরবাসী তো দেখলে চিনে, ঠিক না? না, কবরবাসী দুনিয়ার জীবনে দেখা হইলে ওই বন্ধু যদি তার কবরের পাশে যায় তুলে চিনে। আমার নবী বলেন তার বাপাকে, তার মাকে, সে কোন ফ্যামিলিতে জন্ম, তার বাড়ি কোন জায়গায়, তার অ্যাড্রেস কোন জায়গায়, তার কোর্ট কোন জায়গায়। ইবনে আল হাইতামি উনি বলেন আমার নবী সরকারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন ওই বন্দাকে, ওই উম্মতকে চিনেন। আমার নবী বলেন আমি আমার মহব্বতীদের দুরূদ ও সালাম আমার নিজ কান দ্বারা শুনি, তাই নয় আমি তাকে চিনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানেনি, চিনেননি, পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন, পাওয়ার দিয়েছেন কে? নাকি বন্দায়? কে দিয়েছেন পাওয়ার? আল্লাহ পাওয়ার দিলে আপনার আমার কোনো ক্ষতি আসেনি? আসেনি না গুনাহ? দিস ইজ ননসেন্স, স্টুপিড। এটা বলবো পড়ো যে ভাষাটা, আই শুডন্ট ডু দিস। তারপরেও সুম্মা মাআযাল্লাহ, কড়া কথা বলতে চাই না, আবেগে হইয়া যায়। আবেগ অনেক সময় বিবেকের কাছে হারিয়ে যায়, ঠিক আছে? ঠিক কিনা না? আসলে এই জিনিসটা আলিমরা যখন বুঝেন না তখনই আফসোস হয়, দুঃখ হয়। বুখারী হাদিস, এই যে আমার কাছে বুখারী শরীফ আছে, এটা খুলতে গেলে তো অনেক দেরি লাগবে, তারপরে খুলবো। বুখারী হাদিস, আমার সরকারে মদিনা ইরশাদ ফরমাচ্ছেন মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াগজা। সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা ইরশাদ ফরমাচ্ছেন, বুখারী শরীফ হাদিস, এই যে এখানে বুখারী হাদিস, যে আমাকে স্বপ্নে দেখলো, মান রাআনি ফিল মানামে, যে আমাকে স্বপ্নে দেখলো, ফাসায়ারানি ফিল ইয়াগজা, সে অচিরে আমার বাস্তবে সচক্ষে আমি নবীকে দেখবে। সুবহানাল্লাহ। নবীকে দেখতে কারা কারা চান? হাত উঠান। আল্লাহু নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাজির ও নাজির, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কে আলা হযরত, আল্লাহ মরণের আগে তোমার হাবিব দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে না দেখায়া অন্ধকার কবরে ডাক দিও না। সবাই আমিন বলেন, আমিন বলেন। আমার মরণের সময় যেন আমার সরকারের মদিনাকে পাশে পাই, সবাই বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারী হাদিস সনদ সহিহ। এত সুন্দর নাই? স্বপ্নে যে আমাকে দেখলো, ও চিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে।
আর যে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে ফাইন্না শয়তান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরতে আসতে পারে, আমার সুরত নবীর সুরত শয়তান ধরতে পারে? হাদিস তো। এবার বলেন এই কথা হাদিসের মধ্যে উলামায়ে কেরাম আবার দুই গ্রুপ, মাইল সব আলিমদের মাঝে, মাইল সব কি আলিমদের, একদল আলিম আছে তো ফায়েক নবীর আশিক, তাদের আশিকি কথা, আর একদল আছে নবীরে আদাব বালাফায়, হয় তাই তো মানুষ আমদার মতোই আসলা, নাউজুবিল্লাহ, রক্তে মাংসে গড়া, দুষে গুণে বড়া, নাউজুবিল্লাহ। আরেকজন বলতেছে রাসূল না অতি মানব, না মানবীয় দুর্বলতা থেকে মুক্ত, তিনি যেমন খোদার ধনভাণ্ডারে মালিক নন, তেমনি খোদার অদৃশ্য জ্ঞানের অধিকারী নন বলে সর্বজ্ঞ নন, তিনি অপরের কল্যাণ ও কল্যাণ সাধন তো দূরে, নিজেরও কোনো কল্যাণ বা কল্যাণ করতে অক্ষম। আরে দূরে বলবেন না নাউজুবিল্লাহ। লন্ডনের ভাষণ মিস্টার মহদুদ্দিন সাহেব, 11 পৃষ্ঠা কিতাব আমার কাছে আছে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? হায় হায় হায়। দুইটা গ্রুপ হয়ে গেল, একটা হলো উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি, যাদের কাছে নবীর নূর আছে, যাদের কাছে ঈমানের রোশনি আছে, আর একদল আলিম, ঠিক আলিম বেশ, কিন্তু উলামায়ে সু, সঠিক আলিম সঠিক আলিম। এবার আসুন এই হাদিসের ব্যাখ্যা যারা মন্তব্য করেছেন যে যারা আমি নবীকে স্বপ্নে দেখবে, অচিরেই আমাকে দেখবে, তো এই অচিরে দেখাটা স্বপ্নে দেখেন তো ঘুমার মাঝে না নেই। এই শুনতেছেন সবাই, গভীর মনোযোগ শুনেন বাবারা, নজওয়ান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আর কি বলবো আপনাদের সম্মুখে, 2-4টা কথা বলে যাই আমার নবীর শানে, আমার নবীর শানে 2-4টি কথা বলে যাই, আর আপনাদের কানে শ্রবণ করুন, বাড়িতে নিয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসুন, আমার নবী কে যারা স্বপ্নে দেখলো, তো ঘুমে দেখলো, ঠিক আছে, সত্য দেখলো, ঠিক আছে কিনা না, হক দেখলো, জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যারা স্বপ্নে দেখলো, হক দেখলো, সত্য দেখলো, ঠিক আছে নি, এখন অচিরেই আমাকে দেখবে। কখন দেখবে? নাম্বার 1, গভীর মনোযোগ। নাম্বার 2, অচিরেই আমাকে দেখবে, ঠিক আছে নি, এটা দুনিয়াত না কিয়ামতে? এই বলেন না, দুনিয়াত না কিয়ামতে? দুনিয়াতে দেখবেন, দেখবো সরাসরি নবীর হাত রন্ত, কারা কারা? 2টা দল আছেন। দুনিয়াতে নবীকে দেখা যাবে স্বপ্নে দেখলে, দুনিয়াতে সবাই একমত নি? হাত নামান। আর যারা স্বপ্নে দেখবে নবীকে, আখিরাতে সরাসরি দেখা হবে, কেউ আছেন নি? সব সুন্নি দেখা যায়, বেমজাবি নাই না কোনানি। এই দেখেন, হাত উঠাইও না, হাত নামাও, তোমার কথা ঠিক আছে লাগে। এবার আসুন, এই মাজলিসের মধ্যে আপনারা কিন্তু ওলায়াতের স্থান দখল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ওলি বানায় নিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের অন্তরের সাক্ষী দিচ্ছে, নবীকে যারা স্বপ্নে দেখবে তারা দুনিয়ার জিন্দেগিতে নবীকে দেখবে, সুবহানাল্লাহ। কিয়ামতে, কিয়ামতে। এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যা লিখেন, যদি আখিরাতে নবীকে দেখা যায়, যাদের দাবি দুনিয়াতে স্বপ্নে দেখবে যারা, আর বলবে আখিরাতে কিয়ামতে দেখানো হইব নবীরে, তাহলে নবীরে দেখার সার্থকতা কিতা হয়? কিয়ামতে তো সবাই নবীরে দেখবো, সুবহানাল্লাহ বলবেন না? তো স্বপ্নে দেখায় তার বিশেষত্ব কিতা আছে? নি বিশেষত্ব? ওই স্বপ্নে দেখার মধ্যে আর কোনো বিশেষত্ব নাই, তাইলে তো লাভ হইল না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যারা নবীকে স্বপ্নে দেখবে, অচিরেই জাগ্রত অবস্থায় দুনিয়ার জীবনে ইন্তেকালের পূর্ব মুহূর্ত হইলেও আমার নবীকে চর্মচক্ষে সচক্ষে আমার সরকারে মদিনাকে দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাহলে নবী কি আমার মতনই? নবীর কবরে রোজায় আথর আমার সাধারণ কবর সমান নেই, ব্যবধান আছে নি? এখানেই তুললে সমস্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা মরতে হবে তো সবাই। আমরা বলি তো মা বাবার কবর কোথায় দিব? সামনে। মা বাবার কবর দিব কোথায়? বাড়ির পাশে, মসজিদের পাশে যেন হয়, আমার ভ্যালুয়েবল জায়গা রাস্তার পাশে যেন হয়, যেদিকে আমি হাঁটিয়া গেলে অন্তত পক্ষে ওযুর সাথে মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া একটা সালাম দিতে পারি, সূরা ইখলাস 3 বার পড়তে পারি, ন্যূনতম সূরা ফাতিহা একবার যেন পড়তে পারি। আমল করবেন না? হাত উঠে বলেন আমল করবেন, করবেন। আল্লাহু আকবার। প্রত্যেকে কোরআন শিক্ষা একান্ত প্রয়োজন, নাহলে পড়বেন কিভাবে? দরকার আছে না নি? এবার আসুন, সাবজেক্ট চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ। হাত কোথায় বাঁধবো? নাভির নিচে নাকি বুকের উপরে? আশেপাশে অনেক ভাইরা থাকতে পারেন হয়তো ভুলের কারণে, কেউ ভুল বুঝিয়েছে, ঠিক আছে কিনা না? কেহ ভুল বুঝিয়েছে অথবা ভুল কোনো আলিমের সংস্পর্শে গিয়ে আপনি তারটাকে ফলো করছেন, ঠিক কিনা না? আমি 5টা হাদিস নোট করেছি ইবনে খুজাইমা সহ। কয়টা হাদিস? 5টা হাদিসের মধ্যে আলা সাদরিহি শব্দ আছে, বুকের উপরে হাত বাঁধা আছে, কিন্তু 5টা হাদিসের 4 জন রাওয়ী আছেন। মুহাম্মদ ইবনে হজর একজন, সামাক একজন, মুআম্মল বিন ইসমাইল একজন। এক এক করে 4 জন রাওয়ীর লিস্ট আমি তালিকা করেছি। এক এক করে 4 জন রাওয়ীর আমি লিস্ট করেছি। এই 4 জন রাওয়ী যে 5টা হাদিস এনেছেন আলা সাদরিহি, প্রত্যেক রাওয়ীর বিরুদ্ধে অর্থাৎ কথা আছে জয়ীফ, কি দুর্বল। 5টা হাদিসে কি দুর্বল। সাবধান, বুকের উপরে হাত বাঁধার জন্য বাড়াবাড়ি করবেন, বলেন বাড়াবাড়ি করবেন। কারণ আমি মুতালা করেছি, যদি কেউ প্রমাণ করাইতে পারে তে আমি কেন নাভির নিচে হাত বাঁধবো, ঠিক না? না, আমিও তোমার দলে। সহি হাদিস তো সহি হাদিস, তো সহি হাদিসের বিপরীত কেন যাব? হাদিসের উসুল হচ্ছে কোন সহি হাদিস যদি তাকে জয়ীফ হাদিস তার মোকাবেলায় গ্রহণযোগ্য, বলেন গ্রহণযোগ্য। তো নাবির আলা সাদরিহি 5টা হাদিস আছে, 5টা হাদিস জয়ীফ। আর নাবির নিচের একটা হাদিস একদম সেকা রাওয়ী, সবগুলাই বিশুদ্ধ রাওয়ী এবং সহি 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 তাহতা সূরা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি সহি হাদিস তাকে তাহতা সূরা নাবির নিচের কথা, তে আলা সাদরিহি জয়ীফ হাদিস 5টা আছে, সহি হাদিসের মোকাবেলায় আর কোনো কাজে আসতেছে? আসবে? তাইলে হাদিস কি আর গ্রহণযোগ্য নয়। সংক্ষিপ্ত আকারে ব্রিফিং দিলাম। আমার এলাকায়ও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, আমি কটাক্ষ করতেছি না, হাদিসের সনদের আলোচনা করতেছি, ঠিক না? না, আমাকে দেখাইয়া দিতে পারলে আমি করব এখানে, আপনি ধরলেন 50 জনের মাঝখানে এখানে বুঝাইতে চাইলেন, আমারটা ঠিক নাই, এই তো ঠিক না নি? এটা এই কথার আপনার ভুল, এটাই আপনার ভুল, দোটাও ভুল। আমি নম্রভাবে কথা বললাম, নবীর হাদিসের আলোচনা করব, নবীর হাদিসে মোবারকের কথা বলবো। এখানে তো আমার কোনো স্বার্থ নাই। আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কোন হাদিস সহিহ ছাড়া বর্ণনা করেন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি কোনো সহিহ হাদিস, যেটা হবে সহিহ হাদিস, সেটাই আমার মাযহাব, ঠিক কিনা না? তো আমার মাযহাবের ইমাম আবু হানিফা কোনো সহিহ হাদিস তো ব্যবহার করেন নাই, আমি তো পাই নাই। তুমি এক সনদে জয়ীফ দেখছো, আর এক সনদে সহিহ আছে তুমি দেখো নাই, এটা কি তোমার দোষ না আমার দোষ? এই কার দোষ?
তুমি দেখো নাই তোমার দোষ, এটা কি আমার দোষ নেই? এটা আমার দেখার বলো, তুমি তো দেখতে ভুল করছো, বুঝতে ভুল করছো, তাই কি আমি? আমরা হাত কোথায় বাঁধবো? নাবির নিচে হাদিস সহি, হাদিস। এখন দেখেন একদল বাড়াইছে, হাত উঠাইয়া সম্মিলিত দোয়া করে না এরাই, কয় সম্মিলিত দোয়া জায়েজ নাই, বলে কিনা না? নমাজ পড়িয়া মসজিদ থেকে দোলমাই দেয়, হাত আটাই দেখে, তারা এত টাটা পড়ছে, ঠিক না না? এখন আম যারা মুসল্লি আছে এরা বলবে বাবারে বাবা, তারা দেখছি তো কলেজে পড়ে, তো সে কোনোদিন তো মাদ্রাসার বারিন্দা যায় নাই, কোরআন উপরে না দিতে নাই, বাবারে সে দেখা যায় কথা বলতে জানে, সে দেখা যায় হাত উঠায় না, তার বুঝছে কেটা, হে আবার পাঁচজনের সামনে বাড়ি কইব যে হাত উঠাইবার সম্মিলিত দোয়ার কোনো হাদিস পাওয়া যায় নাই, হ্যাঁ বলেন না? তো আরো বাকি পাবলিকে কি কইব? আর মসজিদের ইমাম সাহেব তো এবারটা তো হাদিস জানেন না, কর বাবা আমি তো ইমামতি লইয়া, হে একটা ব্যাকুল হয়েছে, আজ হাদিস পিতাম ওই দেখি এ জানেন না, তো পাঁচজনের সামনে দেখাইল, হয়তো ইমাম সাহেবের সামনে কইলাম, ইমাম সাহেব মুখ বন্ধ করে বলেছেন, ঠিক না না? এই পাঁচজনটা মুখ বানাই দিল, বানাইয়া কইল যে দেখো সম্মিলিত দোয়ার কোনো হাদিস নাই। এই কথাটা ধোঁকা ধোঁকা ধোঁকা, একমত নিয়ে আপনারা? এই কথাটা ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। আমি দেখুন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা কম করেছি, এই জন্য আমি এই বিষয়টাকে তুলে ধরেছি। এখানে একটা কিতাব আমি নিয়েছি, তাদের কিতাব, কাদের কিতাব? আহলে হাদিসের কিতাব, দেখছেন নি? এই দেখেন তুহফাতুল আহওয়াজি, আব্দুর রহমান মুবারকপুরি, শুনবেন নি আপনারা? দরকার আছে নি? না হইলে আমি উঠে যাই, মার্জি শুনতে চাই, শোনাইমু। আব্দুর রহমান মুবারকপুরি পাক ভারতবর্ষে সালাফি আহলে হাদিসের মেইন আলিম ফাইক আলিম, তাদের মাঝে খুব বড় শক্ত আলিম তাদের মধ্যে। উনি এখানে লিখতেছে হয় যে আহলে হাদিস আমরা যারা আছি, শুনিয়া নেন, এটা তো এমসিএনও দেখতেছেন সবাই, ইয়াং ভাইরা, যুবক ভাইরা, আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু আমার বাপের সম্পত্তির জন্য এটা করতেছি না, আপনাদের দলিল দিচ্ছি, সহি হাদিসের কথা বলছি, ঠিক কিনা না? আমাকে দুশ্মন ভাবিয়া লাভ নাই, 3 বার অ্যাটাক করেছে মারার জন্য, গুল্লিও করেছে, হায়াত তা লেখো মরেনি, মরবে নি, এমন যাওয়ার কথা মারতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা মনে করবেন, আমি মনে করবো যে আমার হায়াত ছিল না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন আসবে, আগেও আসবে না, পিছিয়েও আসবে না, ঠিক সময় মতো আসবে। আপনি দেখলেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, দেখলেন মাত্র, আপনি দেখলেন গুল্লি করে মারা গেছে, দেখলেন মাত্র, আর কিছু না, তার আজল আল মাইয়িতু মাকতুলুন বিয়াদা আল মাইয়িতু মাকতুলুন বিয়াদালি, মাইয়িত তার আজলের উপর, এই আজলেই তার মরণ ছিল। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা না? আল মাকতুলু মাইয়িতুন বিআজালিহি, এটাই কথা। তো কে কখন মরবে, কে কিভাবে মরলো, এটা আই ডোন্ট বোদার। দেখুন ওই তাদের আহলে হাদিসের বড় একজন ইমাম আব্দুর রহমান মুবারকপুরি, উনি এই খণ্ডটা হচ্ছে 2 নম্বর খণ্ড, কইতাম নি, এনো কইতেছে উনি, এলাম ইন্না উলামা আহলিল হাদিসে, এই যে দিছে, আন্না উলামা আহলাল হাদিসে কাদ ইখতালাফু ফি হাযা জামানে ফি আন্নাল ইমামা ইযা ইনসারাফা মিনাস সালাতিল মাকতুবাতে হাল ইয়াজুজু লাহু আইয়াদুআ রাফিয়ান ইয়াদাইহি ওয়া ইউআম্মানা মিন খালফি মিনাল মামুমিনা রাফিয়া আইদিহিম। আমি বাবার তোরা বলে দিচ্ছি, উনি তাদের শায়েখ বলতেছে। কার শায়েখ? আহলে হাদিস, যারা আহলে হাদিস, হাদিসের আহল স্বীকার করেন সারা বিশ্বের মধ্যে, তাদের একজন নেতা আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজের মধ্যে এই 2 নম্বরের 59 নম্বর পৃষ্ঠায় লেখেন, হয় এই বাই হল তারা তাদের ভাইকে বলতেছে, হয় আমরা আহলে হাদিসের মধ্যে 2টা মত আছে, একদল মতে ফরজ নামাজের পরে সালাম পিরানোর পরে হাত উঠানোকে বৈধ মনে করেছেন, আর একদল আমাদের মধ্যে আহলে হাদিসের ভাইরা এটাকে জায়েজ মনে করেন নাই। তাহলে মত হইল কয়টা? তো তোমাদের গোতাগতি শেষ হয় না, আমরা কিতা করতাম, মাইকটা তোমরা টাকে শেষ করবে, ঠিক কিনা না? এই সাবধান ভাইরা, আপনারা ইয়াং ভাইরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছেন, দোষ আপনাদের নাই রে ভাই, আমি এটা বলি না, ইয়াং ভাইদের কোনো দোষ নয়, দোষ আমাদের বোঝানোর। আমাদের আলিমরা সেই ক্ষেত্রে আসে নাই, আমাদের আলিমরা শুধু আছে
দাওয়াত নিয়ে, ওয়াজ নিয়ে, এই নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা না? আমাদের আলেমরা যদি কিতাব হাতে নিয়ে প্রত্যেক ওয়াজের মধ্যে এক একজন আলেম এক একটা মশলা বলতো, আজকে কি তারা আমাদের ভাই যারা চলে যাচ্ছে, আমার ভাই চলে যাচ্ছে, আমার বাড়িতে চলে যাচ্ছে, আমার বন্ধু চলে যাচ্ছে, আমার বাবা চলে যাচ্ছে, কেন? আমাদের দুর্বলতা, ঠিক কিনা না? আমরা তাদের কাছে সঠিক দাওয়াত পৌঁছে দিতে পারতেছি না, তার জন্যই তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ওই ভুল ব্যাখ্যা তারা সঠিক মনে করে নিচ্ছে, ঠিক কিনা না? আমি আহলে হাদিসের ভাইদেরকে আমি কোনো কটাক্ষ করতেছি না, আল্লাহর ওয়াস্তে মাফ কিজিয়ে, আমার কথা নয়, আপনাদেরকে কেউ না কেউ কোনো পরামর্শ দিয়েছে, বুঝিয়েছে, আপনারা বুঝেছেন, দোষ আপনাদের নয়, দোষ আমাদের, আমরা বুঝাইতে পারি না, ঠিক কিনা না? ঠিক কিনা না? আমি সবাইকে বিনীতভাবে বলতেছি, আহলে হাদিস ভাইয়েরা আপনারা শুনে রাখুন, যারা সালাফি বলেন আপনারা শুনে রাখুন, আপনাদের ইমাম মুবারকপুরি বলতেছেন যে আমরা আমাদের আহলে হাদিসের মধ্যে দুইটা গ্রুপ আছেন, এক দলে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত উঠানোর পক্ষে ফার্স্টে হাদিস দিয়েছেন, আর একদল বলতেছেন সম্মিলিত দোয়া, একসাথে দোয়া জায়েজ নাই। উনি এই কথা বলতে বলতে উনি বলতেছেন ওয়া আম্মাল কাইলুনা বিল জাওয়াজে ফাস্তাদাল্লু বিখামসাতি আহাদিসা। আব্দুর রহমান মুবারকপুরি বলতেছেন যে হাত উঠাইয়া ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া, এটা হাদিসে মুবারকের মধ্যে আছে, যে আমাদের আহলে হাদিসের মধ্যে যারা প্রমাণ করতে চেয়েছেন তারা 5টা সহিহ হাদিস উপস্থাপনা করেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? তাদের প্রতি না, হাদিসের প্রতি সুবহানাল্লাহ, ঠিক আছে কিনা না? কয় 5টা হাদিস আমাদের মধ্যেই বর্ণনা আছে, কয় কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বলতেছে, আমি হাদিস পড়বো নি, বহুত লম্বা বুঝিয়ে দিচ্ছি তো। সালাম আলাইকুম। ওকে, এই দেখেন, তাইলে কারা বলছে সম্মিলিত দোয়া? কে? তারাই তো বলতেছে। না আমি শেষ করি না। তাইলে এখন দেখুন, বিচার আপনাদের হাতে, বিচার কার হাতে? এই বলেন না, আপনাদের হাতে বিচার না? আমি সবাইকে করজোরে বিনয়ের সাথে নম্রতার সাথে কথা বলতেছি, আপনারা যারা দোয়ার সময় মুখটাকে ফিরিয়ে নেন এভাবে, আপনারা হাতটাকে নিচে তুলে ধরেন এভাবে, বলেন সম্মিলিত দোয়া জায়েজ নাই। আমি বলবো আপনি আব্দুর রহমান মুবারকপুরি কিতাব দেখেন, আপনাদের আহলে হাদিসের আকাবিরদের কিতাব পড়েন, তারাও তো মেনেছেন, তা আপনি মানেন কেন? ঠিক আছে কিনা না? জুড়ে বলেন না, ঠিক কিনা না? তাইলে তো দোয়া আছে, এই হাদিসটা আমরাও বলি 5টা হাদিস তারা এনেছেন, আমরাও 5টা হাদিস এনেছি, সম্মিলিত দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, হাত উঠাইয়া দোয়া আমার নবীর কর্ম থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ, এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাত উঠিয়েছেন ফরজ নামাজের পর, ফজরের নামাজের পর, ঠিক কিনা না? এভাবে 5টা হাদিস বর্ণিত হয়েছে, আপনি কোন দোষে বাদ দিবেন? আপনি একটা সহিহ হাদিস দেখাই দেন হাদিসের মোকাবেলায় যে নামাজের পরে ফরজ নামাজ দোয়া নাই, নিষেধ বলে দেখাই দেন, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া আবার চলে যাবে, আবার দৃশ্য হবে পৃথিবী, আবার রিজার্ভেশন হবে, আবার কিয়ামত হবে, তারপরে চ্যালেঞ্জ করলাম একটা হাদিস আপনি সম্মিলিত দোয়ার বিপক্ষে একটা হাদিস দেখাইতে পারবেন না, ঠিক কিনা না? অসম্ভব, ইট ইজ ইম্পসিবল, কেউ দেখাইতে পারবে না একটা হাদিস যে সম্মিলিত দোয়া জায়েজ নাই, বরং জায়েজের পক্ষে 5টা হাদিস তোমাদের পক্ষ থেকে আমি প্রমাণ করে দিলাম, ঠিক কিনা না? আপনারা খুশি না বেজার? গেলাম, সর্বশেষ আমার চিঠি আই গেছে, ঠিক আছে? এই বুখারী হাদিস, যারা আমরা ভাইয়েরা, আমি বারবার বলছি রাগ করবেন আমার উপরে, রাগ করবেন না, যারা আমরা নামাজের সময় একবার তহরিমা বান্ধি আবার দেইনি, তো দেওয়ার অর্থ কি? এই ভাইয়েরা, আমার ভাইয়েরা, সরল ভাইয়েরা, সহজ মনা ভাইয়েরা, এরা মনে করছে এটা ছাড়া নামাজ হবে না, যার জন্য 1000 মাসের জন্য তারা 5 জন করে কি রাফি আইদি হাত মারে, এবার মারে কিনা না? হয় বুখারীর হাদিস আছে, মানলাম, বুখারীর মধ্যে তো হাদিস রফি আদান ছাড়াও আছে, এটা মানছেন নি? এই দেখেন বুখারীর 828 নম্বর হাদিস আমি বের করেছি, এই 828 নম্বর হাদিস ভাইয়েরা, আহলে হাদিসের ভাইয়েরা যারা আছেন অথবা যারাই আছেন আপনারা সবাই নোট করে রাখেন, ইন্টারন্যাশনাল গেটের যে নাম্বারিং দেওয়া আছে এই বুখারীর মধ্যে হাদিস নম্বর হচ্ছে 828। এই 28 নম্বরে হাদিসের মফহুম বলে দিচ্ছি, এখানে হাদিসে মুবারাকা ফাকালা আবু হুমায়দ আস-সাঈদী থেকে সর্বশেষ রাবী আবু হুমায়দ আস-সাঈদী উনি বলেন যে আমি
আনা কুনতু আহফাজুকুম লিসালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুহু ইযা কাব্বারা জাআলা ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ওয়া ইযা রাকা আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি সুম্মা হাসারা যারাহু ফাইযা রাফা রাসাহু ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লা কাফারিন মাকানাহু ফাইযা সাজাদা ওয়া দাআ ইয়াদাইহি ইলা আখিরিল হাদিস। এখানের মধ্যে বলতেছেন যে আমি সবচাইতে আমার রাসূলের হাদিসকে আমি স্মরণ রেখেছি। আমার নবী একবার তাকবীর দিয়েছেন, রুকুতে যখন গেছেন আবার উঠছেন, রাফি আদান করেন নাই। সিজদাতে যখন গেছেন আবার উঠছেন, রাফি আদান করেন নাই। এইভাবে আমার নবীর হাদিসে মুবারাকা আবু সাঈদ আল হুমায়দি থেকে যে বর্ণনা আসছে বুখারীর হাদিস 828 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 828 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে তো রাফি আদান নাই। বাইরে আমরা বলি রাফি আদানের হাদিস সহি আছে, বুখারীতেও আছে, অন্যান্য কিতাবেও আছে। এটা মনসুখ, আগে ছিল। এই হাদিস দ্বারা মুসনাদ ইমামে আজমের হাদিসের মধ্যে মুতালা করেন, পড়েন। পড়বেন না দোষ কি আমাদের? হাদিসের সনদ দেখেন, আসমাউল জালের কিতাব দেখেন, দেখে হাদিসকে ক্লাসিফিকেশন করেন যে ইমাম আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে কিভাবে মজবুত সহি হাদিস বলতেন। একবার শুধু তাকবীরে তাহরিমা বাঁধার জন্য, ঠিক কিনা না? এবার আসুন, আর বলা যাবে না রাফি আদানের হাদিস সহি, এটা আমরা অস্বীকার করি না, করবো না, সুযোগও নয়। কিন্তু এটা মনসুখ, এই হাদিস দ্বারা এটা নাসিক হাদিস, অর্থাৎ আগে ছিল আর এখন আর করা যাবে না, যাবে না। আল্লাহ যেন আপনার আমাদের এই খেদমত, এই আলোচনাকে কবুল করে। সবাই বলে আমিন। বেজার হইলেননি? যদি আমার কথার মধ্যে কোনো কটুবাক্য হয়, কারো অন্তরে আঘাত পান, বিভিন্ন দলের লোক আছেন, বিভিন্ন মসলকের লোক আছেন, বিভিন্ন মাযহাবের লোক আছেন, আমি সবিনয় সবার সাথে অনুরোধ করব, আমি কাউকে কটু কথা বলতে রাজি নাই। হক কথাটা বলা তো দরকার আছে কিনা না? আমি হক কথাটা বলে গেলাম। যদি কারো কোনো এসকাল থাকে, প্রশ্ন থাকে, আমাকে করবেন। আমার করে এক কাপ চা খাওয়ার দাওয়াত, ঠিক আছে? আগামী বৃহস্পতিবার